15.5 বছর আমাদেরকে টর্চার করা হয়েছে, আয়না ঘর তৈরি করা হয়েছে, বছরের পর বছর আমাদের নেতৃবৃন্দদেরকে কারারুদ্ধ করা হয়েছে, একের পর এক ফাঁসির মঞ্চে ঝুলাইছে, মাথা নত করে নাই, পালাই নাই, বীরের মতন তারা ফাঁসির মঞ্চে মাথা ঝুলাই দিয়েছে। তোমাদের অবৈধ মায়ের মতন পালিয়ে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? এখন আবার কিছু ভাইরা তার পক্ষে কথা বলছেন। ভাইরা আপনাদের হাতে ধরে বলছে, হয়তো শুনতে আপনাদের খারাপ লাগবে, বলতে চাই না, না বললেও তো হচ্ছে না, কারণ আপনারা এখনো যারা ওই দল করার আশা করছেন যে আবার কিছুদিন পরে আবার ক্ষমতায় যাব, আরে যদি আল্লাহ রাখে তো যাবেন, তবে যে স্বৈরাচার পালায় ওই স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, এরা বিশ্বাস রাখেন। আমি সকল দলীয় কর্মীদেরকে বলবো, যারা এই 15.5 বছর আমরা একসাথে আন্দোলন করেছি, 20 দলীয় জোট, আমি আপনাদেরকে বলছি এক হয়ে কাজ করেন, না হলে কিন্তু অবস্থাগুলো খারাপ হবে। ঠিক না ঠিক বলেন ভাইরা? এক হয়ে কাজ করেন, শুধু ক্ষমতার জন্য পাগল হয়ে যান না। এরা মনে করছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ কৌশল করেছে 24 সাল পার হতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের আহ্বান করছি, আসেন এমন দল করেন যে দলের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন দল করেন যে দলের নেতা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন দল করেন যে দলের নেতা কর্মীরা প্রতিদিন কোরআন হাদিস পড়েন, এমন দল করেন যে দলের নেতা কর্মীরা কোরআনের সাথে সম্পর্ক করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না। এই সমস্ত নেতৃবৃন্দদের সাথে থাকেন, কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অগ্নিকন্যা মারা গিয়েছে, একজন কমেন্টে লিখেছে যে আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জান্নাত কি তোমার মামা বাড়ি দিল্লিতে আছে, যেখান থেকে পালিয়ে ওখানে যে বসে বসে খাবো? তুমি আল্লাহর দল বাদ দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যাবা, এই আশা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক কে? এ কুরআন পাঠিয়েছেন কে? তাহলে সত্যি যদি জান্নাতে যেতে চান, হে কাশীপুরবাসী, উদাত্ত আহ্বান জানাচ্ছি, মুসলমানের বাচ্চা যারা হবে আল্লাহর কুরআনের বাইরে তারা দল করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান দাবি করতে চান, অবশ্যই আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আপনাকে ময়দানে কাজ করতে হবে। এর জন্য যদি জীবন দিতে হয় জীবন যাবে, ফাঁসির মঞ্চে যেতে হয় ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মাথা ঝুলে দেব, তবু স্বৈরাচারীদের কাছে মাথা নত হয়নি, আর হবও না ইনশাআল্লাহ। কে করাচি আসর আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম না, আর ঘরে ঘরে জ্বালিয়ে না, এখন জ্বালাতে হবে কোথায়? আমি এখনো হাত নামাতে বলিনি, 41 সাল অপেক্ষা করেন, তারপরে নির্বাচনের আশা করি। হাত খারাপ করেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের। প্রিয় ভাইরা, কতদিন মন খুলে কথা বলতে পারিনি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এই মানুষগুলোকে তুই মাফ করে দাও, যারা কষ্ট করে ঠান্ডা নিয়ের ভিতরে বসে আছে, আল্লাহ দাঁড়িয়ে আছে, বসে আছে, কুয়াশায় ভিজতেছে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিও না, এই মানুষগুলোকে তুমি কবরে আযাব দিবা না, আল্লাহ এদের হিসাবকে তুমি সহজ করে দিও। চিল্লায় বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আসেন আমি কোরআন থেকে কথা বলবো, আর কিছু কিছু বাস্তব প্রেক্ষাপটে মিলাই দেব। কোরআনের ময়দান থেকে কোনো মুসলমান পালাই না, পালাই হচ্ছে মুনাফিক। পালাইছে না? বাংলার ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে 300 সদস্য নিয়ে একেবারে সপরিবারে পালিয়ে যায়, এই রেকর্ড এই জালিম সরকারেরই আছে। বিশ্বের ইতিহাসে আর কোনো দেশে এই রেকর্ড নাই। এত উন্নয়ন করেছেন, এত ভালো কাজ করেছেন, পালিয়ে চলে গেলেন,
এটাই যুগে যুগের ইতিহাস। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, ফিরে আসুন, এমন সংগঠন করুন, এমন পথে চলুন যে পথে আল্লাহরে পাওয়া যায়, রসুলরে পাওয়া যায়, আর সেই পথ হচ্ছে আল্লাহর কোরআনের পথ। প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল প্রতিজ্ঞা করলেন আল্লাহর কসম খেয়ে, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগামীকাল হত্যা করব, তারে মারব। যখন সে সিজদায় যাবে, সিজদায় গেলে তার মাথার উপরে বিশাল একটা পাথর আমি চাপিয়ে দেব, দিয়ে তার মেরে ফেলবো। ও আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, কান খাড়া করে শোনো। এত কষ্ট দিনের নবী করেছেন আল্লাহর দিন কায়েমের জন্য, এই দিন প্রসারের জন্য কত কষ্ট করেছে আমার নবী। আবু জাহেল ওয়াদা করলো মুহাম্মদকে মারবো। আজকেও বাংলার জমিনে গোটা 15.5 বছর ওই আবু জাহেলের গোষ্ঠীরা নায়েবে রাসূলদেরকে মেরেছে। ভাইরা আমার, আল্লাহর কোরআন শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, এই জন্য আপনি দায়িত্ব পালন করবেন, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। যুগে যুগে রাসূলগণ জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার কারণ হচ্ছে লিআল্লা ইয়াকুনা লিন্নাস, মানুষ যেন এটা না করতে পারে, আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল, রাসূলদের আগমনের পর কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর সাথে যেন তর্ক না করতে পারে, ওরা আল্লাহর সাথে যেন কিয়ামতের দিন তর্ক না করতে পারে যে আল্লাহ আপনি আমাদের হিসাব করছেন, আপনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন, জাহান্নামে দিচ্ছেন, এই বিষয়গুলো তো আপনি দুনিয়াতে আমাদেরকে জানান নাই, সতর্ক বার্তা দেন নাই, কেউ তো আমাদেরকে সাবধান করেন নাই। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা যেন আল্লাহর দরবারে অভিযোগ না দিতে পারে, আল্লাহ দুনিয়ায় তো জাহান্নামের কথা শুনি নাই, পরকালের হিসাবের কথা শুনি নাই, আখিরাতের কথা শুনি নাই। এই জন্য যুগে যুগে নবী রাসূলরা মানুষকে আল্লাহর কথা আহ্বান করেছে। কারণটা হচ্ছে কিয়ামতের দিন, বিচারের দিন যেন মানুষ আল্লাহর দরবারে অভিযোগ না দিতে পারে যে আল্লাহ কিয়ামতের কথা শুনি নাই। আজকে কাশীপুরের ময়দানে আজকে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে কিয়ামতের কথা শুনি নাই, আখিরাতের কথা শুনি নাই? এই কথা আপনারা বলতে পারবেন না। আমার বাবাজিরা, নবীজি এইভাবে দাওয়াত দিতে শুরু করলেন। আহারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা আমার নবীর বিরোধিতা করা শুরু করে দিলেন। আবু জাহেল বলল, হে আমার গোত্রের লোকেরা, আমি যখন তারা এইভাবে মারবো, তোমরা চাইলে আমারে বাধা দাও, চাইলে আমারে ঠেকাও। হে আব্দে মানাব গোত্র, তোমরা চাইলে আমাকে বাধা দিতে পারো। কিন্তু তারা একই যোগে এক কথাই বলল, আবু জাহেল ও আবুল আহকাম, আমরা তোমাকে বাধা দেব না, তোমার যা খুশি তাই করো। এই কথা বলে যার যার মতন সবাই চলে গেল। আবু জাহেল তৈরি আছে, ওয়াদা দিয়ে আসছে মুহাম্মদ আসবে কাবা শরীফে নামাজের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? নামাজের জন্য কাবা শরীফের ভিতরে আসবেন। এক পাশে আবু জাহেলদা থাকে, তার দলবল থাকে, লাত, মানাত, হাবল, হুজ্জা, সরস্বতী, উজ্জা, এই সমস্ত মূর্তির পূজা তারা করতো কাবা শরীফের ভিতরে। 360টি মূর্তি ছিল, আপনারা জানেন, ছোট বড় মিলায় 360টি মূর্তি কাবা শরীফের ভিতরে ছিল। এক পাশে ওই আবু লাহাবের দলের আর মূর্তির পূজা করতো, আর এক সাইডে রুকনে ইয়ামিন, খুব খেয়াল করে শোনেন, রুকনে ইয়ামিন এবং হাজর আসওয়াদের পাথরের মাঝখানে মধ্যবর্তী যে জায়গাটা, খুব কান খাড়া করে শোনেন, রুকনে ইয়ামিন এবং হাজর আসওয়াদের মাঝখানে যে জায়গাটা ছিল, আল্লাহর নবী জান্নাতের পাথরের কোলে, আল্লাহ রাসূল কাবা শরীফের ভিতরে এসে প্রতিদিন সকালবেলা প্রায় সবার আগে এসে আমার নবী আল্লাহর ইবাদত করতেন, সিজদা দিতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নেতা, আপনার নেতা, আরো জোরে, আমার নেতা, আপনার নেতা। কি রাসূলকে নেতা মানতে অসুবিধা আছে? কারণ কবরে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা। হ্যাঁ, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, তাবলীগ করো, ইবাদতে ইসলাম করো, সরমনা করো, এই 3টা প্রশ্ন সকলেরই সমানভাবে করা হবে। আসেন, আমি আলেমদেরকে বলছি, ইসলামিক দলগুলোকে বলছি, ঐক্য নষ্ট করেন না।
একটা সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশে। সকল আলেম উলামা এক হলে ইনশাআল্লাহ আগামীর সূর্য আল্লাহর কোরআনের সূর্য হবে। এই সুবর্ণ সুযোগ যদি ধরতে না পারেন, আপনার আমার অবস্থা আগামী দিন আরো খারাপ হয়ে যাবে। সকল আলেম উলামাদেরকে এক হতে পারলেই আমরা যে যেখানে আছি সেখান থেকে ইসলামের খেদমত করি। কিন্তু একামতের দিন প্রতিষ্ঠার ব্যাপারে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের সকলকে এক হতে হবে। কি রাজি আছেন না নাই ভাইরা? কে কে রাজি আছেন? আল্লাহর হাত তুলে দেখান তো। আল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হাজরে আসওয়াদের এবং রুকনে ইয়ামিন এই মধ্যবর্তী যে জায়গাটা ছিল, জান্নাতি পাথর, কালো পাথর, হাজরে আসওয়াদ পাথর, এই পাথরের মধ্যবর্তী জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রত্যুষে সকালে এসে আল্লাহর সেজদা দিতেন। সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? আবু জাহেল অপেক্ষা করতেছেন মুহাম্মদ কখন আসবে। আবু জাহেল অপেক্ষা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে। আল্লাহর নবী প্রতিদিনের নাই প্রত্যুষে চলে আসলেন। আল্লাহ রাসূল হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস, যেটাকে প্রথম কিবলা ছিল, যেই বাইতুল মুকাদ্দাসের জন্য হাজারো ফিলিস্তিন আজকে ইসরায়েলের হাতে জীবন দিচ্ছে। আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট শিশুরা আত্মনাদ করছে। তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, তোমার মুসলমান ভাইরা মরছে। বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তারা জীবন দিচ্ছেন। ও আল্লাহর বান্দারা, আমরা কি পারি না বাংলার জমিন আল্লাহ দ্বীন কায়েমের জন্য জীবন বিলায় দিতে? কারণ আল্লাহর জন্য যারা জীবন দিবে তারা মরে না, তারা জিন্দা, তারা শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শোনেন। শয়তানিকে বলি আপনাদের কোরআনের ময়দান থেকে নিয়ে যাবে। শয়তান বলবে, বাড়ি যা, তোর বান্ধবী তোর জন্য ফেসবুকে অপেক্ষা করছে, ইউটিউবে অপেক্ষা করছে, অনলাইনে তোর মেসেজ মারতেছে ক্রিং ক্রিং করে, বাড়ি যা, বান্ধবী তোর জন্য অপেক্ষা করছে। শয়তান ধোঁকা দিয়ে কোরআনের ময়দান থেকে নিয়ে যাবে। কিন্তু মুসলমান কখনো কোরআন ছেড়ে পালাবে? আল্লাহর বান্দারা ঈমানকে চাঙ্গা করেন। কি কষ্ট আমার নবী করেছে, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ফিলিস্তিনের আমার ছোট্ট ছোট্ট শিশুরা আত্মনাদ করেছে। আরে কি কষ্ট দৃশ্য স্বচক্ষে মুসলমান দেখতে পারে না। এ দেশে আলেমদেরকে আইনা ঘর নামক করসার ছেলে। আবার গতকালকে খবরে দেখলাম গুম ঘর, যেটাকে বলা হয় গুম করে রাখা হয়েছে, 8টা ঘর পাওয়া গেছে। এই আইনা ঘরের চাইতেও আরো অমানসিক নির্যাতন এই গুম ঘরে করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আলেমরা আমাদের বিরুদ্ধে কথা বলে। যারা মানুষ খুন করে তারা নিষিদ্ধ হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। এবং এতদিন যারা 15.5 বছর ক্ষমতা চালিয়েছে, এই দলকেও নিষিদ্ধ করতে হবে। কে কে রাজি আছেন? আল্লাহর দু হাত তুলে দেখান। নারে তাকবীর। ইনশাআল্লাহ হবে, আপনারা একমত হন। ইনশাআল্লাহ স্বৈরাচার নিষিদ্ধ হবে। এরা যেন বাংলার জমিনে আর রাজনীতি না করতে পারে। ওরা অনেক ক্ষতি করেছে আমার দেশটাকে, অনেক বিপদে ফেলে দিয়েছে আমার দেশটাকে। আমরা চাই না আর ভবিষ্যতে কোনো স্বৈরাচার আমার দেশের টাকা লুটে পিটে খাক, বিদেশে পাচার করুক, এটা আমরা চাই না। কথা ঠিক না?